চলে আসছি টমেটো বাগান থেকে, আমাদের টমেটো গাছ থেকে টমেটো সংগ্রহ করার জন্য। আসলে আমি রোপণ করেছিল এগুলো। সংগ্রহ করার পরে মাশাআল্লাহ অনেক ভালো ধরে রয়েছে টমেটোগুলো। দেখা যায় ভেতরে আছে কিছু ছেলে। নিচে আছে কিছু, আর এখানে যে গাছ থেকে আসলে সবজি সংগ্রহ করে মজাটাই আলাদা, অন্যরকম কোনো অনুভূতি থাকে। মাশাআল্লাহ একদম পেকে লাল টুকটুকে হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর আছে একটা আছে ছোট, বাট ছোটো হলে কী হবে জিনিস টমাটোতে। এখানে আছে একটা, এই পুরো নাই বাট পচে যাবে না সংগ্রহ করি। ভিতরে দেখতে পাচ্ছি আর একটা নাম হালকা পেকেছে, তবুও নিয়ে নিই, কারণ আসলে এগুলা গাছ মরে যাচ্ছে তো, বৃদ্ধ গাছ। এদিকেও তো আছে না, দেখেন এটা সংগ্রহ করলাম গাছ থেকে। আর কিছু আছে দেখা যাচ্ছে না, এখানে আবার পুদিনা পাতা গাছও আছে। যারা পুদিনা পাতা খেতে পছন্দ করেন সাথে রোপণ করা হয়েছে, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পুদিনা পাতা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। জোকসাপার্ট, হ্যাঁ আচ্ছা, কদু চারা কী বলে, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াই বলে চিটাঙ্গা ভাষায়, আমাদের কদু চারাই বলে। আমাদের গোলাপ গাছ, গোলাপ ফুল ফুটেছে দেখছি, সুন্দর সেন্ট আছে ভালো। আমরা এগুলো নিয়ে নিব। যা হচ্ছে এটা হলো কী বলে, সুমো মরিচ বলে মনে হয়। দেখতে পাচ্ছেন লাল লাল কিছু মরিচ গাছে আছে। যাই হোক, ওদের সংগ্রহ করা শেষ টমেটোগুলো নিয়ে আমরা চলে যাব। বোরিং লাগতেছে আসলে। আপনারা চাইলে সময় কাটানোর জন্য অথবা কিছু করার জন্য, ধরেন একলা ঘরে বসে টাইম কাটতেছেন আপনাদের, তাহলে আপনারা ছাদ বাগান করতে পারেন অথবা বাড়ির উঠোনেও করতে পারেন। টমেটো চারাতে শুধু রোপণ করে পানি দিলেই হয়, হ্যাঁ, আর তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। 1 কেজির মতো তো হবেই। আগেও কিছু সংগ্রহ করা হয়েছে আসলে, অন্য ভিডিওতে দেখা হবে।